মাত্র 20 টাকাতে মোমো, তাও আবার গৌরনদীর মধ্যে পেয়ে যাচ্ছ। আমার কাছে ঠিক কেমন টেস্ট লেগেছে সেটি নিয়ে থাকছে এই ভিডিওটি। এই ফুড কার্টটা হচ্ছে পাইলট স্কুলের ঠিক সামনে বিএমসি ফুড জোন। এসেই দেখি এখানে অনেক অনেক আইটেম আছে। ভাইয়ারা মেবি স্টুডেন্ট, তো পরে আমাকে মেনু কার্ডটা দিল। মেনুতে দেখতে পেলাম যে এখানে অনেক অনেক আইটেম আছে আমার পছন্দের। চিকেন মোমো, ফ্রাই মোমো, মানে এখানে অনেক অনেক কিছু আছে, তোমরা দেখে নাও। আর এইটা ঠিক একদম পাইলট স্কুলের সামনে। বিকেল টাইমে এই সাইডটা আসলে অনেক জমজমাট থাকে। এই সাইডে আরো অনেক ফাস্টফুডের স্টল আছে। এই তো কথা বলতে বলতে মোমোস রেডি। দেখেই তো আমার কাছে অনেক ভালো লেগেছে। পার্সোনালি মোমো আমার অনেক অনেক পছন্দের। আশায় উইকে উইকে বানিয়ে খাই। দেখো এখানে ছিল 5টি মোমো, টমেটো সস, ধনিয়া পাতার চাটনি, সয়া সসের ঝালটা। আমি এখনো জানি না যে আসলে এটা টেস্ট কিরকম হবে। দেখে তো ভালোই লাগছে। ফার্স্ট হচ্ছে আমি এগুলো একটু মিক্স করে নিচ্ছিলাম। ও হ্যাঁ, আমার তো বলাই হয়নি যে আমি আসলে কোনটা নিয়েছিলাম। আমি হচ্ছে চিকেন মোমো নিয়েছিলাম, যেটার প্রাইস ছিল 100 টাকা। আমি জাস্ট মোমোসটার হচ্ছে স্মেল নিচ্ছিলাম যে কেমন কি মানে স্মেলটা আসছিল। তারপরে এই তো মুখে দিয়ে দিলাম। এত গরম ছিল, তারা ইনস্ট্যান্ট তোমার সামনে বসে হচ্ছে মোমোস রেডি করে দিবে। আমি তো জাস্ট এটাকে ধরতেই পারছিলাম না, এত গরম ছিল। চলো এবার টেস্টের কথা বলি, আমার কাছে ঠিক কিরকম লেগেছে। তোমরা একবার হলেও এই জায়গা থেকে মোমো ট্রাই করো। আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ এই ছোট ফুডকার্টের বিক্রি করা মোমোগুলো অনায়াসে যে কোনো বড় রেস্টুরেন্টের বিট করতে পারে। আমার সাথে আমার বোন ছিল, সো ওর কাছে এভারেজ লাগছে এটা। তো সেইটাই হচ্ছে যার যার টেস্ট যেই রকম। আমার কাছে সত্যি অনেক মজা লাগছিল খেতে। প্রচুর গরম ছিল, যার কারণে আসলে এই যে চিকেনটা পড়ে গেছে খেতে গিয়ে। এই যে দেখো, এই যে চিকেনটা পড়ে গেছে। এখন থেকে অনেক জায়গায় হচ্ছে 100 টাকায় হচ্ছে 6টি মোমো পাওয়া যায়, তবে এইখানে দেখতেছি 100 টাকা হচ্ছে 5টি মোমো দিয়েছে। মোমোটা যে গরম ছিল দেখো, খেতে গিয়ে আবার একটা চিকেন পড়ে গেছে। মানে এই নিয়ে আমার থেকে হচ্ছে দুবার হচ্ছে এরকম হয়েছে, দুবার পড়ে গেছে। এইখানে সসগুলো আর একটু বেশি বেশি দিলে হচ্ছে ভালো হয়, কারণ একদম নিচে একটু দিয়েছে, ওভাবে হচ্ছে মোমোস দিয়ে হচ্ছে খাওয়া যাচ্ছে না। সসটা ঠিক আছে, ধনিয়া পাতার চাটনিও ঠিক আছে, এভারেজ লাগছে, কিন্তু আমার কাছে অত বেশি ভালো লাগেনি। কি একটা অবস্থা। তো এখন আমি আবার ধনিয়া পাতার চাটনিটা দিয়ে ট্রাই করছি। তারপরে এখানে ছিল সয়া সসের ঝাল টক, যেটা প্রচুর ঝাল ছিল, একবার শুধু মুখে দিয়ে আর খাইনি। তবে আমার কাছে বেশি মজা লাগছে টমেটো সস দিয়ে খেতে। অনেক কিছুই এখানে ট্রাই করতে পারবা, যেগুলো হচ্ছে এখানে পেয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো। সবাইকে টাটা।